প্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2026 তোমাদের যে আইসিটি পরীক্ষা তোমাদের শনিবারের দিন যে আইসিটি পরীক্ষা হবে, এই আইসিটি পরীক্ষা তৃতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ, তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। এর পূর্বে আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি প্রথমে আমরা দেখব যে আমরা কিন্তু এই তৃতীয় অধ্যায়কে কয়েকটি টপিকসে বিভক্ত করেছি। প্রথম টপিকসে আমরা রেখেছি যে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। তো সংখ্যা আবিষ্কারের ইতিহাসের বিষয়টি যদি আমরা দেখি যে মিনিট এবং ঘন্টার হিসাব কোন পরিমাপ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ। এটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? এটা হচ্ছে সুমেরিয়ান। আচ্ছা, তারপরে সুমেরিয়ান ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি ছিল সুমেরিয়ান ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি ছিল কত ভিত্তিক? এটা কত ভিত্তিক ছিল? সেটা কত ভিত্তিক ছিল? 60 ভিত্তিক। কোন সভ্যতায় সংখ্যা পদ্ধতি 20 ভিত্তিক ছিল? কোন সভ্যতায় সংখ্যা পদ্ধতি 20 ভিত্তিক ছিল? মায়ান সভ্যতায়। সেটা কোন সভ্যতায়? মায়ান সভ্যতায়। আচ্ছা, চতুর্থ যে প্রশ্নটি রয়েছে এমসিকিউটি, সেটি হচ্ছে কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা এবং এখানে ব্যবহার করা হয়? আর সেটা হচ্ছে কি রোমান। 5 নম্বর যে এমসিকিউ, সেটা হচ্ছে কুড়িলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? সেটা হচ্ছে কোন সভ্যতায়? মায়ান সভ্যতায়। সেটা কোন সভ্যতায় শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, মায়ান সভ্যতায়। ওকে। 6 নম্বর হচ্ছে বহুপদী প্রশ্ন, সেটা তোমরা একটু দেখে নিবে। এমসিকিউ 6 ভিত্তিক 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 1 নম্বর হচ্ছে ভারতীয় সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি 1 নম্বর হচ্ছে ভারতীয় সংখ্যা পদ্ধতি এবং 3 নম্বর চীন সংখ্যা পদ্ধতি। আচ্ছা, উত্তর হবে খ নম্বর। ওকে। আচ্ছা, তারপরে আমাদের 7 নম্বর যে এটি 7 নম্বর হচ্ছে 5-8 ধারার পরবর্তী মান কোনটি? এটা হবে কোনটি? গ নম্বর। কোন সংখ্যা পদ্ধতি স্থানীয় মান নাই? কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই? সেটা কোন সংখ্যা পদ্ধতি? রোমান সংখ্যা পদ্ধতি। 9 নম্বরের উত্তর তোমরা একটু দেখে নাও। 9 এর হচ্ছে অ্যান্সার হচ্ছে গ। আসলে সব পড়ে পড়ে বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে যাবে। তো তোমরা এখান থেকে আস্তে আস্তে স্কিপ করে দেখতে থাকো, আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তো সেভাবে তোমরা দেখতে থাকো। আর 10 নম্বরে আমাদের 10 এর উত্তর হবে কোনটি? গ নম্বর। আর তোমরা যেন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন আছো, তোমরা ইউটিউব থেকে দেখলে অবশ্যই ফলো দিবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক করবে। অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর এই যে এমসিকিউ গুলো, এই এমসিকিউ গুলো আসলে তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে এক কথায় বলতে গেলে এই এমসিকিউ গুলোতে যদি তোমরা একটু কমপ্লিট করে যাও, আমি আশাবাদী যে এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম 95% এমসিকিউ তোমাদের কমন আসবে, কারণ বিগত বছরগুলোতে এই ধরনের এমসিকিউ গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং বারবার রিপিট হয়েছে প্রশ্নে। অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যার বেস কত? 8। অক্টাল সংখ্যার বেস কত? 8। আমরা কিন্তু জানি যে বাইনারিতে কিন্তু বাইনারি সংখ্যার বেস কত? বাইনারি সংখ্যার বেস কিন্তু আমরা জানি হচ্ছে বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2 এবং আমাদের যে দশমিক সংখ্যার বেস কত? দশমিক সংখ্যার বেস হচ্ছে কত? 10 ভিত্তিক এবং আমাদের যে অক্টাল সংখ্যার বেস কত? 8 এবং হেক্সাডেসিমেল সংখ্যার বেস কত আমাদের? 16। এগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে? আমি এখানে আর কি আকৃতি হিসেবে দিয়ে দিলাম। তাহলে বাইনারির সংখ্যা কত আমাদের? 2, আর দশমিকের 10, দশমিক বা ডেসিমেল হচ্ছে 10, আর অক্টাল কত? 8 এবং হেক্সাডেসিমেল কত? 16। ওকে, এটা তোমরা একটু মাথায় রাখবে আর কি। তো আমরা আবার আমাদের এমসিকিউ তে ফিরে যাই। এখানে আমাদের যে 14 নম্বর যে এমসিকিউ, সেটার উত্তর হবে কত? 20 ঘ নম্বর। আমাদের 15 নম্বর যে এমসিকিউ, 15 নম্বর এমসিকিউ তে আমাদের উত্তর হবে কত? 16 এর পূর্বের মান কোনটি? 16 এর পূর্বের মান কোনটি?
সেটি আমাদের উত্তর হবে কত? আমাদের যখন হেক্সাডেসিমাল সংখ্যায় কিন্তু আমরা 10কে প্রকাশ করি এ দিয়ে, এবং আমাদের যে 11কে আমরা বি দিয়ে, 12কে সি দিয়ে, এবং 13কে ডি দিয়ে, এভাবে কিন্তু আমরা প্রকাশ করে থাকি। তো সেক্ষেত্রে 16 এর পূর্বের মান কত? 15। তাহলে 16 এর পূর্বের মান 15। যদি 15 হয় তাহলে আমরা কিন্তু 15কে কি দিয়ে প্রকাশ করি? এফ দিয়ে 15কে প্রকাশ করি। আচ্ছা, তো তারপরের একটি ডিজিটাল ক্লক পালস, এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে তোমাদের হচ্ছে ক নম্বর। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যদি দেখি, এখানে হচ্ছে 48C, অনুক্রমটি পরের মান কত? অনুক্রমটির পরের মান কত? সেটা হবে কত? গ নম্বর 10। আচ্ছা, তারপরে 18 নম্বর এমসিকিউ। 18 নম্বর এমসিকিউ, কোন সংখ্যাটি সবচেয়ে বড়? কোন সংখ্যাটি সবচেয়ে বড়? সেটা কিন্তু এর উত্তর কোনটি হবে? এর উত্তর হবে খ নম্বর। কোন সংখ্যাটি সবচেয়ে বড়? সেটা হচ্ছে কত? 8। আচ্ছা, তারপরে এখানে আমরা যদি দেখি যে 3 to 1, 3 to 1 সংখ্যাটি হতে পারে কি? সংখ্যাটি অক্টাল সংখ্যা হতে পারে, হ্যাঁ অক্টাল সংখ্যা হতে পারে, সংখ্যাটি ডেসিমেল সংখ্যাও হতে পারে, আবার সংখ্যাটি হেক্সাডেসিমেল সংখ্যাও হতে পারে। কিন্তু সংখ্যাটি বাইনারি সংখ্যা কখনোই হবে না, কারণ আমরা জানি যে আমরা বাইনারিটা প্রকাশ করি কত দিয়ে? 0 এবং কত দিয়ে? 1 দ্বারা আমরা বাইনারিটা প্রকাশ করি। তাহলে এখানে কিন্তু 0 আর 1 কিন্তু কোনো সংখ্যা নেই। এখানে কিন্তু 0 আর 1 কোনো সংখ্যা নেই। এখানে আছে 3 to 1। তো সেক্ষেত্রে কিন্তু এখানে এই সংখ্যাটি 3 অক্টাল সংখ্যায়ও আছে, আবার হচ্ছে 2 আছে, আবার 1 আছে। তাহলে অক্টাল, হেক্সাডেসিমেল এবং ডেসিমেল সংখ্যাই এখানে প্রকাশ। আচ্ছা, তাহলে 8 ভিত্তিক সংখ্যা হলো, 8 ভিত্তিক সংখ্যা কি? অক্টাল সংখ্যা, তাই না? তার মানে 8 ভিত্তিক সংখ্যা কি হবে? আমাদের উত্তর হবে কত? 0 এবং 8, কারণ আমরা অক্টাল সংখ্যা হচ্ছে আমাদের কত? 8 ভিত্তিক সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা এখানে সরি 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 আমার একটু ভুল হয়ে গেছে, সরি ফর মাই মিস্টেক। এখানে 8 ভিত্তিক সংখ্যাটা 0 এবং 1 না, এখানে 8 ভিত্তিক সংখ্যা হবে 0 এবং 7। কারণ হচ্ছে আমরা অক্টাল সংখ্যা প্রকাশ করি কত? 0 থেকে 8টি সংখ্যা, তাই না? অক্টাল সংখ্যার বিট হচ্ছে কত? 8। তাহলে এখানে অক্টাল সংখ্যার মান যদি 8 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে 0 এবং 7, কারণ 0 থেকে যদি আমরা শুরু করি, 8 বিট মানে 7 ঘর পর্যন্ত আসে। ওকে, 21 নম্বর যে এমসিকিউ, 21 নম্বর এমসিকিউ তোমরা একটু দেখে নিও। 21 নম্বর এমসিকিউ, এখানে মান আছে হচ্ছে খ নম্বর। 22 নম্বর এমসিকিউর উত্তর হচ্ছে গ নম্বর। আমাদের 23 নম্বর এমসিকিউ, 23 নম্বর এমসিকিউর উত্তর হচ্ছে খ নম্বর। আচ্ছা, তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ অবশ্যই কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের প্রশ্ন কতটা কমন আসছে, বা আমি বিগত যে সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করছি সেখান থেকেও তোমরা কতটুকু কমন পাচ্ছ আমাকে একটু জানাবে, তাহলে আমার প্রশ্ন তৈরি করতে আরো বেশি সুবিধা হবে। আচ্ছা, 25 নম্বরে হচ্ছে দুইটি সংখ্যার পার্থক্য 1f 16। তো এটাকে আমাদের প্রকাশ করতে বলছে। তো সেক্ষেত্রে এটার উত্তর হবে কোনটি? ক নম্বর এটার উত্তর হবে। ওকে, 26 নম্বর, 26-এর উত্তর হবে ঘ নম্বর। 27 নম্বর যে এমসিকিউ, 27 নম্বরের উত্তর হবে হচ্ছে খ নম্বর। আমি তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি, তোমরা একটু এ করে দেখে নিও। তবে আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই এমসিকিউ গুলো তোমরা খুবই ভালোভাবে পড়ো, কারণ এই এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি কেউ এই এমসিকিউ শিটটা নিতে চাও, এই পিডিএফ শিটটি নিতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে শিটটি প্রোভাইড করে দিব। ওকে, দেন 30 নম্বর এমসিকিউ, 30 নম্বর এমসিকিউর উত্তর হচ্ছে ঘ নম্বর। তোমরা দেখে নিও, ঘ নম্বর। ওকে, তারপরে হচ্ছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। 31 নম্বর যে এমসিকিউ, দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো 1 আর 2। আচ্ছা, এটা হচ্ছে উত্তর হবে 1 নম্বর এবং 2 নম্বর। উদ্দীপকের সংখ্যাটি সমকক্ষ দশমিক সংখ্যা কত? উদ্দীপক সংখ্যাটি সমকক্ষ দশমিক সংখ্যা কত? 61। ওকে, তো তারপরে হচ্ছে 33 নম্বর এমসিকিউ, 33 নম্বরের খ নম্বর হচ্ছে উত্তর, এবং 34 নম্বর তার পরবর্তীতে সিরিয়াল নম্বর হচ্ছে 34। তো 34-এর উত্তর হবে ক নম্বর। 34-এর পরে আমাদের 35-এ আসি, যে বাইনারি সংখ্যা এত এত এবং এত এত এর যোগফল কত? মানে এই সংখ্যাকে আমাদের বলছে যে এই সংখ্যাকে এবং
আমাদের এই সংখ্যাকে যোগ করতে বলছে এবং সেই যোগ করে যে যোগফল হবে সেটা কত সেটা আমাদেরকে দেখাতে বলছে। তো বাইনারি যোগের নিয়ম তোমরা নিশ্চয়ই জানো, যদি না জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে আলাদা একটি ভিডিও তৈরি করব বাইনারি যোগের বিষয় নিয়ে। ওকে, তারপরে হচ্ছে আমাদের 36 নম্বর, 36 নম্বরের সঠিক উত্তর হবে আমাদের গ নম্বর। ওকে, দেন 37 নম্বর, ক্লাসের শিক্ষক এত এবং এত, এটার উত্তর হবে হচ্ছে ক নম্বর। 38 নম্বর যে এমসিকিউটি, 38 নম্বর যে এমসিকিউটি সেটা হচ্ছে 38-এর উত্তর হবে ঘ নম্বর। 39 নম্বর এমসিকিউ, 39 নম্বর এমসিকিউর হচ্ছে ক নম্বর, উত্তর হবে 10, বাইনারি যোগ 1 যোগ 0 যোগ 1, এটা হচ্ছে উত্তর হবে 10। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 80 নম্বর, 80 নম্বরে আমাদের উত্তর হবে হচ্ছে ঘ নম্বর, 80-এর ঘ নম্বরটি উত্তর হবে অর্থাৎ সবগুলো। আচ্ছা, তারপরে আমাদের পরবর্তী টপিক হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। তো চিহ্নযুক্ত সংখ্যার 1/8-এর অর্ধেককে কি বলা হয়? 1/8-এর অর্ধেককে কি বলা হয়? এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নেও আসতে পারে। তো তোমরা এটা একটু মাথায় রাখবা, এটাকে 1/8-এর অর্ধেককে কি বলা হয়? নিবল। দন্তস্বী ব ল, নিবল। আচ্ছা, তারপরে প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? সেটা হচ্ছে কত বিটের? 8 বিটের। প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? 8 বিটের। ওকে, দেন এখান থেকে আমরা দেখব 43 নম্বর। তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, কারণ এই এমসিকিউ গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় এই এমসিকিউ গুলো তোমরা যদি ভালোভাবে কমপ্লিট করে যাও তাহলে তোমাদের পরীক্ষায় আসলে খুব একটা ভালো মার্ক তোমরা আশা করতে পারো এমসিকিউর জন্য। তারপরে আমরা দেখবো যে দুইয়ের পরিপূরক। আমরা তারপরের টপিকস হচ্ছে দুইয়ের পরিপূরক। তো এত এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি? এত এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি? উত্তর হবে কোনটি? খ, 0 1 0 0 1 0। ওকে, তো হচ্ছে +34 10 এর 2 এর পরিপূরক কোনটি? +34 10 এর 2 এর পরিপূরক কোনটি? উত্তর হবে কত? ঘ নম্বর। তোমরা যদি পরিপূরকের অঙ্কগুলো না জানো অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের জন্য আলাদাভাবে একটি ভিডিও তৈরি করব যেখানে আমি সম্পূর্ণ পরিপূরকের সিস্টেমটি তোমাদেরকে শিখিয়ে দেবো। এবং 2s কমপ্লিমেন্ট অর্থাৎ কি 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক এটাও আসলে তো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে কিন্তু তোমরা একটু দেখবা, এই ধরনের অঙ্ক কিন্তু মাস্ট বি থাকবে, তোমাদের মাস্ট বি এই ধরনের অঙ্ক থাকবে, হয়তোবা একটু সংখ্যাটা পরিবর্তন থাকবে। তাছাড়া এই যে এমসিকিউ, এই এমসিকিউ মাস্ট থাকবে, শুধুমাত্র তোমাদের সংখ্যাটা একটু পরিবর্তন করে দেবে যাতে তোমরা কনফিউজ হয়ে যাও। ওকে, তো 48 নম্বর, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? সেটা কি? যোগ। যোগ ব্যবহার করা হয়। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? যোগ ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা এত, দশমিক সংখ্যা এত এর দুইয়ের কমপ্লিমেন্ট কত? সেটা হচ্ছে কত? খ নম্বর আমাদের উত্তর হবে। ওকে, দেন হচ্ছে 50 নম্বর এমসিকিউ, ইউনিকোড, উত্তর হবে কোনটি? ইউনিকোড। আচ্ছা, ইউনিকোড প্রথম সংস্করণে কতটি ভাষা নিয়ে চালু করা হয়? এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইউনিকোড প্রথম সংস্করণে কতটি ভাষা নিয়ে চালু করা হয়? কতটি ভাষা নিয়ে? 24টি ভাষা নিয়ে চালু করা হয়। ইউনিকোড সংরক্ষণে 24টি ভাষা নিয়ে প্রথমে চালু করা হয়। তারপরে ইউনিকোড সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায়? ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায়? 65,536টি। বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? সেটা কোন কোডভুক্ত? ইউনিকোড। অর্থাৎ আমরা যে বাংলা যে বর্ণমালাগুলো দেখি বা আমরা কম্পিউটার ব্যবহার করি বা পড়ি সেগুলো কোন কোডভুক্ত? সেটা কি? ইউনিকোডভুক্ত। 4 বিট বিশিষ্ট কোড কোনটি? 4 বিট বিশিষ্ট কোড কোনটি? বিসিটি কোড। অর্থাৎ বিসিটি কোড কিন্তু 4 বিট কোড বিশিষ্ট। অর্থাৎ বিসিটি কোডের যদি ফুল মিনিং পড়ে তোমাদের, যদি এটা কিন্তু আসে জ্ঞানমূলক প্রশ্নে যে বিসিডি কোড এর ফুল মিনিং কি? অর্থাৎ বাইনারি কোড ডেসিমেল। বাইনারি কোড ডেসিমেল, এটা আবার একটু তোমরা আমার সাথে বলার ট্রাই করো যে বাইনারি কোড ডেসিমেল। এক্সি 8 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়? এখানে কত হবে? 256টি। আচ্ছা, তাহলে এক্সি আক্সিতে পরবর্তী নির্দেশক কোড কোনটি? পরবর্তী নির্দেশক কোড কোনটি? সেটা হচ্ছে কতটি? 96টি।
আচ্ছা, তো নিচের কোনটি 16 বিটের কোড, সেটা হচ্ছে কি ইউনিকোড। ইউনিকোড হচ্ছে কত বিটের? 16 বিটের কোড। ইউনিকোড কত বিটের? 16 বিটের কোড। ওকে। দেন বাংলা ভাষা কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্য বর্তমান কোন ধরনের কোড ব্যবহৃত হয়? সেটা কোনটি? ইউনিকোড ব্যবহৃত হয়। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতে পারছো যে ইউনিকোডটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। কোনটি 8 বিটের কোড? কোনটি 8 বিটের কোড? ক এবং 1 এবং 2, অর্থাৎ কি এক্সি কোড এবং ইবিসিআইডি কোড। বুলিয়ান উপপাদ্য, ডি মর্গান উপপাদ্য এবং সত্যক সারণী। এখান থেকে 60 নম্বর এমসিকিউ, 60-এর উত্তর হবে কোনটি? বি নম্বর, অর্থাৎ ঘ নম্বর। উত্তর হবে বি। ঘ নম্বরের উত্তর কি? বি। এবং 61-র উত্তর হবে গ নম্বর, অর্থাৎ কত? সি। ওকে। দেন হচ্ছে 62 নম্বর, 62 নম্বরের উত্তর হবে খ। দেন হচ্ছে 63 নম্বর, বুলিয়ান অ্যালজেব্রা সমীকরণ করার সময় প্রথম কোনটি করতে হয়? সেটা হচ্ছে কি পূরক। পূরক করে নিতে হয়। 64 নম্বর, 64 নম্বরের উত্তর হচ্ছে গ। ওকে। 65 নম্বর, 65 নম্বরের উত্তর হচ্ছে খ। ওকে। 66 নম্বর, 66 নম্বরের উত্তর হচ্ছে 1 আর 3। এবং তারপরেরটি 67 নম্বরের উত্তর হচ্ছে 1 আর 2। 68 নম্বরটা কিন্তু মৌলিক গেট থেকে আমরা নিয়ে এসেছি, যে বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি? যোগের কাজ সম্পাদনের জন্য কিন্তু ওয়ার গেট ব্যবহার করা হয়, অর্থাৎ ওয়ার গেটের চিহ্নই কিন্তু যোগ। অ্যান্ড গেট মানে কিন্তু গুণের কাজ করা হয়। অ্যান্ড গেট মানে কিন্তু গুণের কাজ করা হয়, আর অর গেট মানে কিন্তু যোগের কাজ করা হয়। তা ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে যে গেট পাওয়া যায় সেটি কোন গেট? অ্যান্ড গেট। তো ন্যান্ড গেটকে নট গেটের মধ্যে দিয়ে প্রকাশ করালে কোনটা পাওয়া যায়? অ্যান্ড গেট। আচ্ছা, ইনভার্টার হিসাবে কাজ করে কোন লজিক গেট? ইনভার্টার হিসাবে কাজ করে কোন লজিক গেট? নট লজিক গেট। আচ্ছা, তারপরে একটা উত্তর হবে হচ্ছে গ নম্বর। পরবর্তীতে 72 নম্বর, 72 নম্বরের হচ্ছে ক নম্বর উত্তর। 73 নম্বর, 73-এর খ উত্তর। তারপরে একটা উদ্দীপক আছে, তোমরা একটু পড়ে নিও। 74 নম্বর, 74-এর হচ্ছে গ নম্বর উত্তর। 75 নম্বর, 75-এর হচ্ছে আমাদের যে সঠিক উত্তর হচ্ছে ক। এবং সর্বজনীন গেট এবং বিশেষ গেট, সর্বজনীন গেট এবং বিশেষ গেট কোনটি? ন্যান্ড গেট। সেখান থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে, কোন গেটের সকল আউটপুট অন হলে কোন গেটের সকল ইনপুট অন হলে আউটপুট 0 হয়, অন্যথায় আউটপুট অন হয়, সেটা কোনটি? ন্যান্ড গেট। আচ্ছা, তারপরে বাইনারি যোগের এটার উত্তর হবে এক্স অর গেট। আচ্ছা, দুই ইনপুটের কোন গেটের ইনপুট ভিন্ন হলে সেটা কি? এক্স অর গেট। ওকে। 79 নম্বরের আমাদের উত্তর হবে কত? নর গেট। আচ্ছা, তারপরে 80 নম্বর, 80 নম্বরে আমাদের উত্তর হবে কোনটি? ন্যান্ড গেটের প্রতীক। 81 নম্বর, 81 নম্বরে এক্স অর গেট। এবং 82 নম্বর, 82 নম্বরে আমাদের উত্তর হবে 1 আর 3। 83 নম্বর, 83 নম্বর, সরলীকৃত মান কোনটি? এফ এর সরলীকৃত মান কোনটি? অর্থাৎ কত? ঘ নম্বর। এফ এর সরলীকৃত মান প্রতিস্থাপন করা যাবে, সেটি কোনটি? সেটি হচ্ছে 1 আর 2। 85 নম্বর, উদ্দীপকে এফ এর সরলীকৃত মান হচ্ছে খ নম্বর উত্তর। আমাদের যে 86 নম্বর, 86 নম্বরের আমাদের উত্তর হবে 86 নম্বরের উত্তর হবে হচ্ছে খ নম্বর। আমাদের 87 নম্বর, 87 নম্বরের হচ্ছে 6-এর ক। আমাদের যে 88 নম্বর, 88 নম্বরের হচ্ছে 16। আমাদের যে 89 নম্বর, 89 হচ্ছে 4। আমাদের যে 4টি ইনপুট বিশিষ্ট ডিকোডার আউটপুট লাইন কয়টি? আউটপুট লাইন কয়টি হবে? সেটা হচ্ছে কয়টি? 16। তারপর 91 নম্বর যে এমসিকিউ, 91 নম্বর এমসিকিউটা কি? ডিকোডারে
আমাদের যে 92 নম্বর যে এমসিকিউ, 92 নম্বর এমসিকিউর উত্তর হবে কত সবগুলো, এবং অ্যাডার, এবং তারপরেরটা কোনটা আসছে, অ্যাডার টপিকস আসছে। অ্যাডার টপিকসে হচ্ছে হাফ অ্যাডারের ইয়ে এর ক্যারি তৈরিতে কোন গেট ব্যবহৃত হয় সেটা হচ্ছে কত, অ্যান্ড গেট ব্যবহৃত হয়। তারপরে 94 নম্বরের উত্তর হবে অ্যাডার। আচ্ছা, তারপর 95 নম্বরে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান, সেটা হচ্ছে কি ফুল অ্যাডার। আচ্ছা, তারপরে এখানে 96 নম্বর এস এর আউটপুট কত হবে, এস এর আউটপুট কত হবে, গ নম্বর উত্তর হবে উদ্দীপকের এটি 97 নম্বর। আমরা লাস্টের দিকে চলে আসছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমার এফবি এবং ফেসবুক পেজে দেখো, একটু সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে হয়তো তোমাদের অনেক বড় উপকার হবে। তো আমার মনে হয় এই সাবস্ক্রাইব করাতে তোমাদের ক্ষতি হবে না, সেখানে তোমাদের উপকারই হবে, কারণ আমি প্রতিনিয়ত শিক্ষা বিষয়ক সকল আপডেট কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে দিয়ে থাকি। তো একটা সাবস্ক্রাইব বা ফলো করলে তোমাদের কিন্তু আসলে খুব বেশি ক্ষতি হয়তো বা হবে না। তো আমার আমি আশাবাদী যে তোমরা উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বা ফলো করবে। দেন এখান থেকে 101 নম্বর যে এমসিকিউ, 101 নম্বরে উত্তর হবে খ নম্বর। খ নম্বর হচ্ছে 16, খ নম্বর উত্তর হবে। তারপরে 102 নম্বর, 102 নম্বরের উত্তর হবে রেজিস্টার। 103 নম্বরের উত্তর হবে 1 আর 3। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা এবং অনেক অনেক বেশি দোয়া থাকলো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি যেন অনেক ভালো হয়, পরীক্ষাটা যেন অনেক বেশি বেশি ভালো হয়। তো এই আশাবাদ রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি।